জিয়াউর রহমান নিজেও তো সাহস করে না যে আমি স্বাধীনতা ঘোষণা করছি। একথা তো জিয়াউর রহমান নিজেও বলে নাই। এরা বিএনপিরা কেন বলে? আপনারা কেন এই 50 বছর পূর্বের প্রশ্ন করেন? আমার তো ব্যথা হয়, আমার দুঃখ লাগে। কত জবাব দিবে ওইভাবে? সবাই তো এই সমস্ত প্রশ্ন করে, নতুন প্রশ্ন করেন। দেশকে উন্নয়ন কিভাবে করা যায়, দেশের ঐক্যকে কিভাবে সাধন করা যায়। বঙ্গবন্ধু যেন, আমি হিমালয়ের বংশীবাদক বলবো না, কারণ মানুষগুলোকে অবমূল্যায়ন করা হবে, ইঁদুরের সাথে তুলনা করা হবে। এই জন্য আমি বঙ্গবন্ধুর ডাককে হ্যামিলনের বংশীবাদকের সাথে তুলনা করছি না। আমি বলছি বঙ্গবন্ধু এদেশের মানুষের মনের ধারণা, মানুষ কি চায় এগুলা বুঝতে পেরেছে। 24 বছর রাজনীতি করে জেল খেটে তিনি এদেশের মানুষগুলোকে একাকার করেছেন। একাকার করে এক ডাক দিয়েছেন, 7ই মার্চ ভাষণ দিয়েছেন। স্বাধীনতার ঘোষণা তো মূল ঘোষণা 7ই মার্চে হয়েছে। তারপরে 25শে মার্চ দিবাগত রাত্রে 12টার পরে তো 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী হওয়ার আগে প্রথম প্রহরে বিডিআরের, তখনকার বিডিআর বর্তমান বিজেপি, আপনারা তো জানেন, তাদের সাইকোলজিক্যাল মেশিনে সারা বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন। জিয়াউর রহমানের আগে চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি হান্নান শাহ, আমি আগেও বলেছি, তিনিও তো পাঠ করেছেন। তাহলে কি হান্নান শাহ ঘোষক হবে? পাঠ করলে কোনো কিছুর মালিক হয়? মালিক হতে হলে সেই যোগ্যতা অর্জন করতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন রাজনীতি করে মানুষের বিশ্বাস, আস্থা অর্জন করেছিলেন এবং সত্য এ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তা নিয়ে ম্যান্ডেট পেয়েছে। এই জাতি, তখনকার 7.5 কোটি জাতির জন্য কোনো কিছু করার ম্যান্ডেট 70-এর নির্বাচনের মাধ্যমে জনগণ বঙ্গবন্ধুকে দিয়েছে। পরিস্থিতির শিকার হয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার কথা ছিল না, পরিস্থিতির শিকার হয়ে স্বাধীনতা ঘোষণা করেছেন। সেই 7ই মার্চ আগেও বলেছি কি কৌশলে করেছে। সেদিন যদি বলল সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেস করছে, বঙ্গবন্ধু যদি বলতেন আমি এখন আপনাদের সম্মুখে বাংলার স্বাধীনতা ঘোষণা করি, তাহলে কয়েক লক্ষ লোক মারা যেত। বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী ভারতের দালাল, ভারতের উস্কানিতে তারা উদ্বুদ্ধ হয়ে পাকিস্তান, কোরআন সুন্নাহ ভিত্তিক পাকিস্তানকে ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র করছে। এই কথা বলে সারা বিশ্বের মানুষকে বুঝাইতে পারতেন। পারতেন কি না? পারতেন। কিন্তু বঙ্গবন্ধু সুকৌশল এবং প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্বে তিনি কিভাবে ঘোষণা দিয়েছেন। অনেক নেতা তো ছিলেন, অনেকে বলেছে এইভাবে বলেন, এইভাবে বলেন, ডিক্লেয়ার করেন। বঙ্গবন্ধু কারের কথা শুনে কি সুকৌশলে ঘোষণা করেছে। এবারে স্বাধীনতা আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। কোনো অস্ত্র গর্জে নাই, কিন্তু ঘোষণাটা হয়ে গেছে। এবার তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম, বিএনপি দেখেন, বিএনপি না, ক্যান্টনমেন্ট থেকে যারা রাজনীতি করে, আইয়ুব, মুনায়ম, ইয়া খান, তাদের দেখেন তারা সবই একই ধরনের। দেখেন আইয়ুব খান রিফারেন্ডাম হ্যাঁ না ভোট দিয়েছিল, হ্যাঁ, জিয়াউর রহমান দিয়েছে, এরশাদ দিয়েছে। হ্যাঁ আপনার না কে? আমার স্মরণ আছে জিয়াউর রহমান যখন হ্যাঁ না রিফারেন্ডাম দিয়েছে, আমাদের প্রাইমারি স্কুলে গিয়ে আমরা গিয়ে দেখলাম না এর কোনো বাক্সও নাই। হ্যাঁ জিয়াউর রহমান, না কোন ব্যক্তি, না তো কোনো ব্যক্তিই নেই, না একটা বাক্সা থাকবে সেটাও থাকবে না। আমরা 31 জন ছাত্র দল বেঁধে গিয়ে তাদেরকে বলছি আমরা লাঠিয়াল না, আমরা স্বৈরাচারী না, আমরা হামলা করতে আসি না, আমরা ভদ্রভাবে এসেছি। ভোটের নিয়মে আছে হ্যাঁ না ভোট, হাঁর বাক্স আছে, নার বাক্স কই, সই আমরা দিচ্ছি। আমাদেরকে একটা নার বাক্স এনে দিল, আমরা 31টা ভোট দিলাম। রাত্রে গিয়ে দেখলাম আমাদের নাতে একটা ভোটও নাই, এবং সারা বাংলাদেশের নাতে একটা ভোটও নাই।
আরও কথা আছে, জিয়াউর রহমানকে বিএনপি তো বহুদলীয় নেতা বলে, বহু দলের প্রতিষ্ঠাতা বলে। আপনি বহু দলের যদি প্রতিষ্ঠাতা হন, যেদিন আপনি সায়েমের থেকে ক্ষমতা নিলেন সেদিন বহু দল কোথায় ছিল? যেদিন আপনি হা না ভোট করেছেন সেদিন বহু দল। আমি তো দুই দলও দেখি না, আপনি ছাড়া কোনো দলও দেখি না। আপনি কি করে বহুদলীয় প্রতিষ্ঠাতা হলেন? বিএনপির কথাগুলো ভুল হওয়া স্বাভাবিক। তারা ক্যান্টনমেন্টে জন্ম নিয়েছে। ক্যান্টনমেন্টের সরকার, সামরিক সরকার তো অবৈধ সরকার। এটা আপনি স্বীকার করেন কিনা? আপনিও তো স্বীকার করবেন। তাহলে আমার উত্তর অবশ্যই পেয়েছে।